ওয়েলকাম টু নীল একাডেমি। তো আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বাজেট, যেটা সবার দিকে সমস্ত রাজ্যবাসী নজর রেখেছিল, সেটা হলো আজকের পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট 2026। ঠিক আছে। তো আজকের এই রাজ্য বাজেট কি কি ঘোষণা হলো, অনেক কিছু ঘোষণা হচ্ছে, অনেক কিছু মোটামুটি 1.5 ঘন্টার মতো কিন্তু আহ, আমাদের যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কিন্তু আজকে ঘোষণা করেছেন, প্রায় 1.5 ঘন্টার বেশি, 1.5 ঘন্টার মতো। তো সেখানে কি কি বাজেট পাস হলো সেটা তো আছে, সেগুলো নিয়ে যদি আমি বলি অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। আমাদের যেটা দরকার, যারা চাকরির প্রার্থী আছে আমরা সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে। তো আজকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে সরকারি চাকরিতে কতগুলো নিয়োগ হচ্ছে, ঠিক আছে, সরকারি চাকরিতে কতগুলো ভ্যাকেন্সি আসবে, কতগুলো শূন্যপদ আসবে, কী পদ্ধতি নিতে চলেছে সেটাই আমাদেরকে জানা ছিল, এবং সেটাই আজকে আমি তোমাদের জন্য ভিডিও এনেছি। যে পশ্চিমবঙ্গের রাজ্য যে চাকরি বাতিল, সেটা তোমাদের 1 লক্ষ কিন্তু শূন্যপদের চাকরি নিয়োগ করা হবে, এবং সেই 1 লক্ষ শূন্যপদে কী কী আছে সেটাও তোমাদেরকে আমি বলেছি। দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষক এবং শিক্ষাকর্মী মোট শূন্যপদ 50,000। এই 50,000-এর মধ্যে কী কী আছে? প্রাইমারি টেট আছে, আপার প্রাইমারি আছে, এসএলএসটি 9, 10, 11, 12 এগুলো আছে সমস্ত। তারপর বিভিন্ন প্রফেসর আছে ডিপার্টমেন্টে, ঠিক আছে, সেগুলো আছে। এবার এবার শিক্ষাকর্মী বলতে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ এইগুলো আছে। তো এই সমস্ত নিয়ে টোটাল 50,000 কিন্তু ভ্যাকেন্সি ফাঁকা রেখেছে, মানে প্রায় 1/2 লক্ষ ভ্যাকেন্সি শুধু শিক্ষাক্ষেত্রে, টিচিং মানে এডুকেশন ডিপার্টমেন্টে, ঠিক আছে, কিন্তু 50,000 ভ্যাকেন্সি আছে। এবার যদি বলি পুলিশ নিয়োগে তো অনেক পরীক্ষা তোমরা, অনেক পরীক্ষা বলতে কি, তোমরা কনস্টেবল, তোমার ডাব্লিউবি কনস্টেবলে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বাকি আছে, যেটা সেপ্টেম্বর মাসে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন, এবং এর মধ্যে আমরা জানি যে কেসে হাইকোর্টে সেগুলো কেস চলছে। ঠিক আছে। তো কেসগুলো আশা করা যায় মিটে যাবে, এবং তোমাদের সেপ্টেম্বরে মানে পুজোর আগে তোমাদের জয়েনিং করে নেবে। ঠিক আছে। কিন্তু সেগুলো জয়েন করার পর তারপর তোমাদের আরও কেপি কনস্টেবলের রেজাল্ট বাকি আছে, ঠিক আছে, তারপর ডাব্লিউপি এসআই, কেপি এসআই, বিভিন্ন এসআই, ঠিক আছে আছে। এরপর পুলিশে যে নিয়োগ হবে, এই যে 20,000, এই 20,000 শুধু কী হবে, শুধু কি কনস্টেবল হবে না, এখানে পুলিশ ডিপার্টমেন্টে যত আছে, যেমন তোমাদের ধরে নাও ডাব্লিউপি কনস্টেবল এখানে আসবে, কেপি কনস্টেবল আসবে, ডাব্লিউপি এসআই আসবে, কেপি এসআই আসবে, এক্সাইজ কনস্টেবল অনেক দিন ধরে কিন্তু হয়নি, সেখানেও 2,000 3,000 কনস্টেবল নিয়োগ হবে। তারপর এসআই 600 700 বা 1000-এর মতো, এএসআই, এসআই এগুলো নিয়োগ হবে, ওয়্যারলেস অপারেটর, ঠিক আছে, জেল পুলিশ, সমস্ত কিছুর মধ্যে কিন্তু এখানে পড়তে পারে। ঠিক আছে, 20,000। এবার বলা হচ্ছে যে সংরক্ষণ, এই মহিলাদের সংরক্ষণ 33%, যত ভ্যাকেন্সি বেরোবে যে কোটাতে বা যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরোবে, তার কিন্তু 33% সংরক্ষণ কিন্তু মহিলাদের থাকবে, এটা কিন্তু বাজেটে বলা হয়েছে। এবার বয়স সীমা ছাড় কি? বয়স সীমা ছাড় অবশ্যই আছে। বয়স সীমা ছাড় তোমাদের যে এই বয়সসীমা ছাড়টা কত বছর তোমরা পাবে? এই বয়সটা আমরা কিন্তু 2 ইয়ার্স, 2 বছর কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, 2 বছরের মধ্যে তোমাদের এই বয়সসীমাটা পাবে, মানে 2026, 27, 28, 27, 28 এই 2 বছরের মধ্যে কিন্তু তোমাদের এই বয়সসীমাটা থাকবে, যেটা বলা হচ্ছে, যেটা লিমিটেশন আছে। ঠিক আছে। এবার তোমাদের সেগুলো তো আছে, এই বয়স ছাড় আছে, ঠিক আছে, এটা তোমরা জানলে। এবার এছাড়া তোমাদের আমি বিভিন্ন ক্লিপস এখানে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এইবার বেকারদের জন্য এটা আমাদের নিয়ে আলোচনা করতে হবে, এবং কারণ যারা এখনও যারা মানে চাকরি প্রিপারেশন নিচ্ছে, তারা তো আমরা এখন বেকারই আছি, তাই না? তো এই বেকারদের জন্য কিন্তু 2,000 টাকা বেকার দেওয়া হবে। 2,000 টাকা কাদের জন্য? যারা গ্র্যাজুয়েশন করেনি, গ্র্যাজুয়েশন বাদে, মানে উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, তাদেরকে দেওয়া হবে 2,000 টাকা। এবার যারা গ্র্যাজুয়েট, ঠিক আছে, যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু পাবে 3,000 টাকা বেতন। ঠিক আছে, 3,000 টাকা করে বেতন পাবে। ঠিক আছে, যেটা আছে 18% ছিল, এখন কিন্তু 20% আরও বাড়া হয়েছে, টোটাল এখন 38% কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে। এবার চলে আসি আরও কী আছে এখানে, দেখে নাও। এবার কিন্তু আমাদের টোটাল কিন্তু জেলা কয়টা ছিল? টোটাল জেলা ছিল আমাদের কয়টি? 23টি জেলা ছিল। এবার কিন্তু আরও 5টি জেলা কিন্তু তৈরি হতেছে বা তৈরি হবে, পাস করলো বাজেটে। সে কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ, এবং তারপর কি আছে, কলকাতা। ঠিক আছে, এই কলকাতা কিন্তু অ্যাড হলো। ঠিক আছে, তো টোটাল এখন জেলার সংখ্যা হবে 28টি। ঠিক আছে, এবং এবার দেখো এখানে দেখতে পাচ্ছ পুলিশে নিয়োগ কত হচ্ছে? 20,000। ঠিক আছে, এরকম কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসবে, এবং অধ্যাপক, শিক্ষক ও শিক্ষক নিয়ে 50,000। ঠিক আছে,
এটাই কিন্তু আমরা আজকে জানলাম। তো তোমাদের কিন্তু এই প্রিপারেশনে এই যে আসলো, এগুলো কিন্তু বারবার আসবে না, ঠিক আছে? এগুলো কিন্তু বারবার আসবে না, সেজন্য তোমাদের কী করতে হবে, অবশ্যই প্রিপারেশনটাকে কিন্তু এবার জোর কদমে লাগাতে হবে। তোমরা যদি মনে করো যে আমি টিচিং লাইনে যাব, টিচিং লাইনের জন্য ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই জন্য তোমরা টিচিংয়ে এখন পড়তে পারো। এবার যদি তোমরা বলো যে আমরা পুলিশের জন্য খাচ্ছি না, এবার হয়তো কোনো কারণে তোমরা মাঠে ফেল করেছো বা প্রিলিমিনারি পাস করতে পারোনি, অথবা মেন্স বা মেন্সে নাম্বার কম আছে, ইন্টারভিউ ভালো হয়নি, এরকম যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের এই বাকি আবার আপকামিং যে 20,000 ভ্যাকেন্সি আসবে বিভিন্ন ডিপার্টমেন্টে পুলিশের, সেগুলো তোমরা খাটতে পারো, ঠিক আছে? তো এখানে আরও বাজেটে তো অনেক কিছু আছে। তো আমাদের আমি যে বিষয়ে ভিডিওটা বানাই সেটা হলো চাকরি রিলেটেড। সেজন্য আমি বললাম যে তোমাদের আজকের বাজেটে এটাই লক্ষ্য ছিল আমার, যে তোমাদেরকে যে মানে কী বলবো, সরকারি চাকরি কী আসছে সেটাই। তো অবশ্যই তোমাদের একটা বিশাল খুশির খবর। তো অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের কিন্তু এবার আ জুলাই মাস থেকে দেখবে নোটিফিকেশনের বন্যা চলে আসবে, ঠিক আছে? জুলাই মাস, এই মাসের পরে। তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হবে তোমাদের একটা ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাথে থাকবে, যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করবে সেজন্য চ্যানেলকে, এবং ভিডিওটিকে লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কী পরীক্ষার জন্য বা কী চাকরির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। জয় হিন্দ, বন্দে মাতরম।